হ্যালো বন্ধুরা, আজকে তো আমি নিম পাতা পাড়তে চলে এসেছি। দেখি কি করা যায় আজকে। হ্যালো বন্ধুরা, নমস্কার। ফাল্গুন মাস তো অর্ধেক হয়ে গেল, দেখলেনই তো আমি নিম পাতা পেয়ে নিয়ে এলাম। তাহলে সবাই তো কম বেশি নিম বেগুন খায়। আজকে আমি নতুন পদ্ধতিতে নিম বেগুন করবো। খেতে তো লাগবেই না, কিন্তু বারে বারে খেতে ইচ্ছে হবে। রেসিপিটি আমার সঙ্গে দেখার জন্য অনুরোধ রইল। এই যে আমি বড় সাইজের একটি বেগুন নিয়েছি, বেগুনটাকে এবার আমি পিস করে কেটে নেব। এই যে আমি বেগুনগুলো 4 পিস কেটে নিয়েছি। এবার আমি এভাবে করে মাঝে মাঝে কেটে নেব। এই দেখুন, এভাবে করে দুপাশে এরকম করে কেটে নেব, আর সবগুলোই আমি কেটে নেব বেগুন। দেখেছেন, এরকম এভাবেই কিন্তু কাটতে হবে বেগুনগুলো। এবার আমি ভালো করে নুন হলুদ মেখে নেব। এভাবে করে এপাশ ওপাশ করে আমি ভালো করে মেখে নেব। এই যে প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে নিম পাতাগুলো এভাবে করে, দেখুন, এভাবে করেই পুড়িয়ে নেব। এই যে আমি এভাবে করে পুড়িয়ে নিয়েছি, দেখুন। এই যে এবার আমি ঝরিয়ে নেবো এভাবে করে, সবগুলোই এভাবেই করব। আমি স্বাদ বাড়ানোর জন্য 2টো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি বেগুনগুলো ভেজে নেব। সবগুলো এভাবে করে ভেজে নেব। বেগুন ভাজা হতে হতে আমি এবার লঙ্কাটাকে পুড়িয়ে রেখেছি, এটা এবার এভাবে করে গুঁড়ো করে আমি রেখে দেই নিম পাতার সঙ্গে। এই যে আমার বেগুন ভাজাটা হয়ে গেছে। এবার আমি নিম পাতা আর শুকনো লঙ্কা যে পুড়িয়ে রেখেছি, এবার আমি এপাশ ওপাশ করে দুপাশে এভাবে করে আমি দিয়ে দেব। সবগুলোই আমি এভাবে করেই করব। দেখেছেন কত সুন্দর হয়েছে? এভাবে করে কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তিতো তো লাগবেই না, কিন্তু বারবার খেতে ইচ্ছা হবে। দেখুন, এই যে আমার নিম পাতা পোড়া নিম বেগুনটি হয়ে গেল। তাহলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।